অনেকেই বিমানে ওঠানামার সময় কোন পাশ দিয়ে প্রবেশ করছেন সেটা খেয়াল করেন না। তবে বিমানের দরজা সবসময় বাম পাশে রাখার বিষয়টি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এই প্রথার পিছনে রয়েছে প্রাচীন জাহাজ চলাচলের একটি পুরনো পদ্ধতি, যা আধুনিক বিমান শিল্পেও ব্যবহার করা হচ্ছে। টিকটক ক্রিয়েটর ডৌগি শার্প, যিনি বিভিন্ন অবাক করা তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেন, সম্প্রতি বিমানে বাম পাশ দিয়ে ওঠার কারণটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানব সভ্যতার শুরুর দিকে বিশেষ করে জাহাজ ও নৌকায় চলাচলের সময় যাত্রী এবং মালামাল সবসময় জাহাজের বাম পাশ দিয়ে ওঠানামা করা হতো। এটি ছিল লজিস্টিক্যালি সুবিধাজনক এবং কার্যকর। পোস্ট সাইড এবং স্টারবোর্ড এর উৎপত্তি শার্প আরও বলেন, যেহেতু বাম পাশ দিয়ে জাহাজে ওঠানামা করা হতো, সেই পাশটিকে বলা হতো পোস্ট সাইড, অপরদিকে ডান পাশকে বলা হতো স্টারবোর্ড। এই ব্যবস্থা বিশ্বের বিভিন্ন বন্দরে সহজে জাহাজ চলাচলের সুযোগ করে দিত। জাহাজের এই পুরনো পদ্ধতিটি আধুনিক বিমান চলাচলে অনুসরণ করা হয়েছে। যেমনটি জাহাজে পোর্ট সাইড বাম পাশ, তেমনি বিমানেও বাম পাশ দিয়ে ওঠানামার ব্যবস্থা চালু রয়েছে। আধুনিক বিমান যাত্রার প্রভাব, যদিও আধুনিক প্রযুক্তি উন্নয়নের সঙ্গে বিমান যাত্রা সহজ এবং সাধারণ হয়ে উঠেছে, তবুও এই ঐতিহ্যবাহী পদ্ধতি বিমানের সংরক্ষিত রয়েছে। বিমানের ডিজাইন এবং এয়ারপোর্ট অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা বাম পাশ দিয়ে সহজে প্রবেশ করতে পারেন। এভিয়েশন বিশেষজ্ঞ মাইকেল ওকলে এক সাক্ষাৎকারে এএফএআর সংবাদ মাধ্যমকে জানান, বিমানে বাম পাশ দিয়ে যাত্রী ওঠানামার পদ্ধতিটি বিমান চলাচল শুরুর আগেই ছিল এবং এটি জাহাজ চলাচলের সময় থেকে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিমান শিল্পে জাহাজের প্রচলিত পদ্ধতিগুলো গ্রহণ করা হয়েছে। বিমান পরিচালনার অনেক নিয়মকানুনই সামুদ্রিক চলাচলের আদলে তৈরি করা হয়েছে এবং এটি বিমান চালনার অন্যতম নিয়ম হিসেবে রয়ে গেছে। কার্যকারিতা এবং ঐতিহ্য, বিমানের পাশ দিয়ে ওঠানামার বিষয়টি কেবল ঐতিহ্যের প্রতিফলন নয়, এর কার্যকারিতাও রয়েছে। যাত্রী ওঠানামার জন্য এয়ারপোর্ট এবং বিমান উভয়ই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাম পাশ দিয়ে ওঠানামা করা যায়। যাত্রীরা সাধারণত বিমানবন্দরের সঠিক স্থান থেকে ওঠানামা করতে পারেন, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ এবং সুশৃঙ্খল করে তোলে। অতীতের এই ঐতিহ্যবাহী পদ্ধতি আধুনিক বিমান শিল্পে এখনও সমান কার্যকর এবং সুরক্ষামূলকভাবে ব্যবহৃত হয়ে আসছে।